বাজেট অধিবেশনে বাংলাদেশের ইতিহাসে 53তম বাজেট ঘোষণা ৬ জুন। ৭৮৬ কোটি টাকা দিয়ে শুরু, আর ২০২৪-২৫ অর্থ বছরে বাজেটের আকার ৭,৯৬,৯০০ কোটি টাকা, যা ১৯৭২ সালের প্রথম বাজেটের চেয়ে ১,০০০ গুণের বড়। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের বাজেটের ইতিহাস নিয়েই। ১৯৭১ সালে মাত্র ৪,৯৮৫ কোটি টাকার অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে যুদ্ধ বিধ্বস্ত লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। বিদেশি অনুদান ও ঋণ নির্ভর হয়ে ১৯৭২ সালে ১৯৭২-৭৩ অর্থ বছরের জন্য দেশে ঘোষণা করা হয় ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট। এই বাজেট উপস্থাপন করেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। প্রশাসনিক ব্যয়, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন ছিল এই বাজেটের প্রধান লক্ষ্য। ৩ বছরের ব্যবধানে ১৯৭৪-৭৫ অর্থ বছরে বাজেটের আকার দাঁড়ায় ১,০০০ কোটির ঘরে অঙ্কে, যার পরিমাণ ছিল ১,০৮৪ কোটি টাকা। ১৯৭৬-৭৭ অর্থ বছরে শুরু হয় সামরিক শাসন। এই অর্থ বছরে ১,৯৮৯ কোটি টাকার বাজেট ১৯৯০-৯১ অর্থ বছরে বেড়ে দাঁড়ায় ১২,৯৬০ কোটি টাকায়। এই ১৫ বছরে বাজেটের আকার বাড়ে ১২ গুণ বেশি। স্বাধীনতার ৩৩ বছর পর ২০০৩ সালে ঘোষিত ৩১তম বাজেটে এর আকার ৫০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। এই অর্থ বছরে এম সাইফুর রহমানের পেশ করা বাজেটের আকার ছিল ৫১,৯৮০ কোটি টাকা। ৬ বছর পর ২০০৯-১০ অর্থ বছরে ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় জাতীয় বাজেটের আকার। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রস্তাবিত সেই বাজেটের আকার ছিল ১,১৩,৮১৫ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থ বছরে যার পরিমাণ হয়ে দাঁড়ায় ২,২২,৪৯১ কোটি টাকায়। আর ২০১৮-১৯ অর্থ বছরে এই অর্থমন্ত্রীর শেষ প্রস্তাবিত বাজেটের আকার পৌঁছায় ৪,৬৪,০০০ কোটি টাকার ঘরে। উন্নয়নের ধারাবাহিকতায় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ৫,২৩,১৯০ কোটি টাকার। ২০২১-২২ অর্থ বছরে যার আকার দাঁড়ায় ৬,০৩,৬৮১ কোটি টাকায়। এরপর সর্বশেষ ২০২৩-২৪ অর্থ বছরে প্রস্তাব করা হয় ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট। এবার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট, যা আওয়ামী লীগের ২৩তম ও দেশের ৫৩তম জাতীয় বাজেট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আব্দুল হাসান মাহমুদ আলী, যার আকার হবে প্রায় ৮ লাখ কোটি টাকা। এবারের বাজেটে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ও ডলার সংকট কাটানোতে গুরুত্ব দিবে সরকার।